আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি রান্না করে দেখাবো, আর সেটা হচ্ছে পাঁচমিশালি সবজির তরকারি। এই জন্য আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। একটি হাঁড়িতে আমি রান্নার তেল দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আরও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, ডাঁটা দিয়ে দিলাম, কাঁকরোল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মশলাটা তরকারির সাথে মিশিয়ে নেব। এখানে সবগুলো সবজি একসাথে দিব না, এতে করে কিছু সবজি গলে যাবে, আবার কিছু সবজি সেদ্ধ হবে না। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সবজিটা কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে কেটে রাখা চাল কুমড়া দিয়ে দিব, ফুলকপি দিয়ে দিব, চিচিঙ্গা দিয়ে দিব, সজনে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 মিনিটের মতো কষিয়ে নেব। 4 মিনিট পর মিষ্টি কুমড়া দিয়ে দিব, বেগুন দিয়ে দিব, বরবটি দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব। বলক উঠিয়ে গেলে নেড়ে চেড়ে এতে আমি ফালি করে রাখা টমেটো দিয়ে দিব, 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। 6 মিনিট পর আমি এতে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তরকারিটা বাগার দেওয়ার জন্য আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দিলাম। এতে জিরা দিয়ে জিরাটা ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেলে এতে তরকারিটা ঢেলে দিয়ে দিব। এভাবে বাগার দেওয়ার ফলে তরকারির স্বাদ বেড়ে যাবে। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে নামিয়ে নেব। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এরকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।